আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদহন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত ভিক্ষু মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাস দীপাল মহাথের মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম বা চল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনা রাশি দান ও আইটিএসএস এর থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শুরুতে ষষ্ঠ সংগ্রাস শ্রদ্ধেয় দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকের ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে আজকে অনুষ্ঠানটি যারা শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায় প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আমার উপস্থিত সকল বন্দনা কৃতজ্ঞতা সকল অসংখ্য সাধুবাদ আমাদের সাথে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 16ই জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। আইটিএসএস এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরো ভান্তিকে। বন্দনা জানাই আজকের ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তিকে। বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তের ধর্মদর্শনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারে শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো
सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स एवं अचिन्त्य भूता भूतधम्मा अचिन्त्य अचिन्त्य सुखसन्नानां विपाकोऽधि अचिन्त्य तेषां सच्चेन शीलेन कान्तिमेधा बलेन च तेऽपि त्वाम् अनुरक्षन्तु शापदुःखविनाशनम् तेषां सच्चेन शीलेन कान्तिमेधा बलेन च तेऽपि त्वाम् अनुरक्षन्तु शापभयविनाशनम् तेषां सच्चेन शीलेन कान्तिमेधा बलेन च तेऽपि त्वाम् अनुरक्षन्तु सर्वरोगविनाशनम् भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन तथा सोते भवन्तु ते भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन तथा सोते भवन्तु ते भवतु सर्वमङ्गलारक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन तथा सोते भवन्तु ते साधु साधु সাধু সাধু সাধু। সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন অনিমা বড়ুয়া বড়ইগাঁও থেকে। সম্মানিত উপাসিকা অনিমা বড়ুয়া দিদি বড়ইগাঁও থেকে। সাধু সাধু। সবাই পঞ্চশীল প্রার্থনা অংশগ্রহণ করুন। বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সবদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সবদা তাতিয়াম্পি বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সবদা ওকাশা ভন্তি ধারাতেনা কাতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে দ্বিতীয়াম্পি ওকাশা বন্দাই ভন্তে ধারাতেনা কাতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে তাতিয়াম্পি ওকাশা বন্দাই ভন্তে ধারাতেনা কাতং সব্বং অপরাধং ক্ষমাতু মে ভন্তে ওকাশা আহং ভন্তে তিসরণেন সাহ পঞ্চশীলং यामि अनुगङ्गत्वा शिलं मे उपासाहं भन्ते तिसरः पञ्चशीलं धम्मं याचामि अनुगङ्गत्वा शिलं यथा मे भन्ते तात्यपि उपासाहं भन्ते तिसरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगङ्गत्वा शिलं यथा मे भन्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদ পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজ আশ্বিন বুদ্ধ রক্ষিত ভিক্ষু সবগুলি পরিচালনা করবেন। বন্দনা মানতে বন্দনা দেখতে পাচ্ছি না তো। দেখতেছেন মানতে, আমাকে দেখতেছেন বন্দনা মানতে। এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকুন। মহাং বদামি তাং বদেতা নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধাং শরণং গচ্ছামি
Dhammang Sharanang Gacchami Dhammang Sharanang Gacchami Sanghang Sharanang Gacchami Sanghang Sharanang Gacchami Dutiyampi Buddhang Sharanang Gacchami Buddhang Sharanang Gacchami Dutiyampi Dhammang Sharanang Gacchami Dhammang Sharanang Gacchami Dutiyampi Sanghang Sharanang Gacchami Dutiyampi Sanghang Sharanang Gacchami Tatiyampi Buddhang Sharanang Gacchami Tatiyampi Buddhang Gacchami Tatiyampi Dhammang Sharanang Gacchami Tatiyampi Dhammang Sharanang Gacchami Tatiyampi Sanghang Sharanang Gacchami Tatiyampi Gacchami Tisarana-gamanang sampunnang Panatipata Veramani Sikkhapadang Samadhiyami Panatipata Veramani Sikkhapadang Samadhiyami Adinadana Veramani Sikkhapadang Samadhiyami Adinadana Veramani Sikkhapadang Samadhiyami Kameshu Miccasara Veramani Sikkhapadang Samadhiyami Amisu Veramani Sikkhapadang Samadhiyami Mushabada Veramani Sikkhapadang Samadhiyami Musabada Veramani Sikkhapadang Samadhiyami Shura Merya Majja Pamadatana Veramani Sikkhapadang Samadhiyami Jadi Madhya Bhavatana Veramani Sikkhapadang Samadhiyami Sadhu 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 Imang Ki Sarana Saddhing Pansa Shilang Dhammang Sadhukang Surakitang Kattva Apamadena Shilang Sampadeta Bhante Abhivadena Shilacha Nichang Buddha Pachayino Sattaro Dhammavaddanti Ayuvannang Shukhang Balang Ayura Sampatti Sagga Sampatti Me Basa Yathapi Nibbana Sampatti Minate Samijjatuti Sadhu, sadhu, sadhu। সাধু 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 এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরূপ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছে। বসেন সবাই সুন্দর করে সোজা হয়ে বসেন সবসময় সামনে বামের উপর ডাইন হাত রাখেন চোখ বন্ধ করে নাসিক মনের চক্ষু দিয়ে নাসিকার অগ্রভাগে মন দেন নাসিকার অগ্রভাগে বাতাস যে ভিতরে ঢুকতেছে জানবেন বাইরে হচ্ছে জানবেন কাজ হচ্ছে শুধু জানা একাগ্রতার সহকারে অনুসরণ করবেন বাতাস যাচ্ছে আসছে যেভাবে আসে সেইভাবে মানে জানবেন আস্তে ধীরে জোরে স্বাভাবিকভাবে আপনি ধরার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন শুরু করেন ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে ভবতু
রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংজ্ঞানুভাবেন সদা সত্যি ভবন্তু তে
চলুন এটা ওজন ইয়েন্দি যদি বুঝুন না এখন যাবো হাড়ে দিয়ে কর্তব্য কর যে না সজ্ঞেশ গমনেন বা সব লোকাধিপস্যেন সুতাপত্তি ফলং বরং পৃথিবীর একচ্ছত্র রাজত্ব করাছে অথবা সর্বলোকের অধিপতি হওয়াছে শ্রোতাপতি মার্গ লাভ করা শ্রেষ্ঠ কারণ শ্রোতাপতি মার্গ লাভ করলে চারিয়ের পথ বন্ধ হয় 7 জন্মের মধ্যে নির্বাণ লাভ হয় এই অর্থে শ্রোতাপতি মার্গ শ্রেষ্ঠ এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন পরবর্তী কার্যক্রম শুরু হবে সাধু 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 আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে বড়ইবাগান পশ্চিম খুলশী মহানগর চট্টগ্রাম পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে ধর্মদর্শনা দান করবেন পূজা সম্পর্কে আমি পূজনীয় ধর্মদর্শক ভান্তিকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদর্শনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বন্দনা ভান্তে নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা ত্রিকালের শাস্তা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS এর ভার্চুয়াল প্রোগ্রামে ধর্মদানের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ
শ্রদ্ধেয় দিকপাল মহাত্র বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের সহ সদমের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। ITS এর প্রতিষ্ঠাতা মিলন বড়ু উপদেষ্টা মন্ডলী, দেশে বিদেশি লিডারগণ, উপস্থাপক সহ ITS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে জন্মদান করার জন্য আমাকে আহ্বান করেছেন। এই মুহূর্তে জুমের মধ্যে যে সমস্ত সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 সাধু। আজকের আলোচনার বিষয় তো নির্ধারিত করে দেওয়া হয়েছে পূজার সম্পর্কে আলোচনা করার জন্য। পূজা, পূজা হচ্ছে, পূজা বলতে আমরা যেটা বুঝি বা যেটা আমরা প্রচলন করে আসছি, সনাতন ধর্মে যেমন বিভিন্ন দেব দেবীর মূর্তি বানাইয়ে মূর্তির সামনে নানাবিধ খাদ্য বস্তু দিয়ে পূজা করে, পুষ্প দিয়েও পূজা করে, তারপরে বাতি জ্বালাইও পূজা করে এবং বিভিন্ন খাদ্য উপকরণ দিয়ে, বিশেষত ফল ফ্রুট বা নানাবিধ খাদ্য উপকরণ দিয়ে পূজা দেয়। তো আমাদের বুদ্ধের ধর্মের অনুসারী যারা আছি, তা আমরাও মূর্তি বানিয়ে, যেমন বুদ্ধ মূর্তি, শিবলী মূর্তি, ভগবত মূর্তি, 28 বুধের মূর্তি, এইভাবে মূর্তি বানাইয়ে মূর্তির সামনে আমরাও পূজা দিই। আমরা ওই যে ফুল দিয়েও পূজা করে, মোমবাতি জ্বালাইয়ে, ধূপ কাঠি দিয়ে, তারপরে নানাবিধ খাদ্য বস্তু, ফল ফ্রুট দিয়ে বা মানুষের মতো মানে কবলিকৃত আহার দিয়ে পূজা করে, সোয়াইন তোলে, পূজা তোলে, বিভিন্ন খাদ্য বস্তু দিয়ে, ফল ফ্রুট দিয়ে পূজা দেয়। এইগুলি পূজার সম্পর্কে মহাজ্ঞানী বুদ্ধ 2 জায়গাতে উল্লেখ করেছেন। সেটা এক নম্বর, একটা হচ্ছে মহামঙ্গল সূত্রে। সেখানে একটা কথাবার্তায় বলা হয়েছে, অসবালনাচ্চ বালানাং পণ্ডিতাঞ্চ সেবনা পূজাস্য পূজানিয়ানাং এতাং মঙ্গল মুত্তমাং। অর্থাৎ অসেবনাচ্চ বালানাং, অসৎ ব্যক্তির সেবা না করা, পণ্ডিতাঞ্চ সেবনা, পণ্ডিত ব্যক্তির গণের সেবা প্রদান করা, সেবা দেওয়া, পূজনীয় ব্যক্তির পূজা করা উত্তম মঙ্গল। এইখানে পূজার যেই কথা মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন, এখানে কারণ পূজনীয় ব্যক্তির পূজা বুঝাইতে চাইছে কিরকম, সনাতন ধর্মের মতো ফল ফুল খাদ্য দিয়ে পূজা সেরকম নয়। অর্থাৎ পূজনীয় ব্যক্তিগণের শ্রদ্ধা করা, সম্মান করা, গৌরব করা, গুণগুলি স্মরণ করা এবং নিজের জীবনে সেই গুণগুলি আচরণ করা, অনুশীলন করা, এই অর্থে পূজনীয় ব্যক্তির পূজা। এটা, এই কথাটার রেফারেন্স কোথায় আছে? আমরা যদি মহাপরিনির্বাণ সূত্র যদি পর্যালোচনা করি, মহাপরিনির্বাণ সূত্রে আরো বুদ্ধ পরিষ্কারভাবে কথাটা বলে গেছেন। মহাজ্ঞানী বুদ্ধ যখন কুশীনগরে মল্লদের শালবনে পরিনির্বাণ শয্যায় শায়িত, বুদ্ধকে অন্তিমবারের মতো পূজা দেওয়ার জন্য কিভাবে স্বর্গের দেবতারা স্বর্গের পারিজাত পুষ্প, ধূপ, চন্দন দিয়ে বুদ্ধকে অন্তিমবারের মতো পূজা করতে এসেছেন। আর মল্লবাসীগণও পুষ্প, ধূপ, চন্দন এবং বাতি
এগুলা জ্বালিয়ে বুদ্ধকে পূজা করতে এসেছেন। কিন্তু মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন, এ আনন্দ, দেবতা স্বর্গের দেবতাগণ যেভাবে পূজা করতেছে পুষ্প দিয়ে, চন্দন কাষ্ঠ বা দীপ চন্দন দিয়ে, অথবা মল্লবাসীগণ যেভাবে পূজা করতেছেন যে বাহ্যিক জিনিসপাতি দিয়ে, এই যে ফুল, ধূপ চন্দন যেভাবে পূজা দিতেছে, এটা আমার প্রতি যথাযথ পূজা, সম্মান, সৎকার, গৌরব নয়। আমি ৪৫ বছর যাবৎ যেই ধর্ম দেশনা করেছি, যে উপদেশ দিয়েছি, এইগুলা যদি তারা যথাযথভাবে অনুশীলন করে, তাহলেই আমার প্রতি কি হবে? উত্তম পূজা, সম্মান, সৎকার, গৌরব হবে। এইখানে মঙ্গলসূত্রের পূজনীয় ব্যক্তির পূজা কিভাবে করবে, এই মহাপরিনির্বাণ সূত্র পর্যালোচনা করলে আমরা কি পাই? অর্থাৎ পূজনীয় ব্যক্তির, গুণীজনের যে সম্মান, শ্রদ্ধা, গৌরব করা এবং তাদের আদেশ, নির্দেশ, উপদেশগুলি যদি আমরা অনুশীলন করি, তাহলে যথাযথ পূজা হয়ে যাবে। এই মহাজ্ঞানী বুদ্ধের উপদেশ কি? যে বুদ্ধ যে উপদেশগুলি দিয়ে গেছেন, কি বুদ্ধের লক্ষ্যটা কি? দুঃখ থেকে মুক্তি। তো দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে মহাজ্ঞানী বুদ্ধ দুঃখ মুক্তির কথা কোথায় বলেছেন? সেটা ধর্মচক্র প্রবর্তন সূত্রে, যেটা বুদ্ধত্ব লাভ করে প্রথম ধর্মের প্রবর্তন করেছেন বারাণসী ঋষিবর্তন নিগড়ভাবে পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে এই চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গের যে ধর্মের সূচনা করেছেন দুঃখ মুক্তির, সেটা হচ্ছে আমাদের বুদ্ধের উপদেশ, দুঃখ মুক্তির পথ। সেটা হচ্ছে জগৎ দুঃখময়, দুঃখময় সংসার দুঃখ পরিপূর্ণ এক। এইসব দুঃখের পিছনে সুনির্দিষ্ট কারণ আছে, কারণ জগতে কোনো জিনিস কারণ ছাড়া ঘটে না। আমার আপনার যে দুঃখ, এটারও সুনির্দিষ্ট কারণ আছে, সেই কারণগুলি জানা। এইটা ২ নম্বর। ৩ হচ্ছে দুঃখ উপশমযোগ্য, রোধযোগ্য। ৪ তার উপরে একমাত্র আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করা। শীল, সমাধি, প্রজ্ঞা ৩ ভাগে ভাগ হয়েছে। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক। এই ৮টা নীতি অনুশীলন করলেই দুঃখ থেকে মুক্তি লাভ করা যাবে। তো এখন আমরা যে পূজার কথা, আমরা বুদ্ধের পূজা কিভাবে করব? ওই যেটা মহাপরিনির্বাণ সূত্রে বুদ্ধ বলেছেন যে আমি যে দেশনা করেছি, যে উপদেশ দিয়েছি, এগুলো যদি তারা অনুশীলন করে, তাহলে আমার প্রতি উত্তম পূজা, সম্মান, সৎকার, উৎকৃষ্ট পূজা, সম্মান, সৎকার হবে। তাহলে আমরা কিভাবে পূজা করব বুদ্ধকে? এই চতুরার্য সত্য যদি আমরা ভালো করে বুঝি এবং সেই মোতাবেক দুঃখ মুক্তির পথ, আর্য অষ্টাঙ্গিক মার্গ যদি আমরা যথাযথভাবে অনুশীলন করি, শীল, সমাধি, প্রজ্ঞা চর্চা করি, তাহলেই বুদ্ধের উৎকৃষ্ট পূজা, সম্মান, সৎকার হবে এবং আমাদের প্রত্যেকের দুঃখ মুক্তির কারণ হবে। এটা হচ্ছে বুদ্ধ উৎকৃষ্ট পূজা। তো এখন আমরা যেভাবে পূজা করতেছি, পূজা সর্বস্ব ধর্মে পরিণত করেছি। ওই সনাতনের মতো বুদ্ধ পূজা, শিবলী পূজা, পূজা, অরহত পূজা, ২৮ বুদ্ধের পূজা, হাজার বাতি পূজা, সেবায় পূর্ণ, মানে এই যে পূজা, নানান রকমের পূজা, গুরু পূজা, আচারিয়া পূজা, এই পূজাগুলো আমরা প্রচলন করেছি এবং এক এক পূজার এক এক মন্ত্র যে আমরা বলতেছি, বলা হচ্ছে, এগুলা ত্রিপিটকের কোথাও নেই এবং এগুলা বুদ্ধের নির্দেশিত নয়। প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে, আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম হচ্ছে সম্যক দৃষ্টি এবং সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টির বিপরীত হচ্ছে মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। আমাদের বুঝতে হবে, সম্যক দৃষ্টি সম্পন্ন হইতে হবে। এখন সনাতনের মতো যদি আমরা অনুশীলন করি,
দেব দেবীর বিভিন্ন মূর্তি বানিয়ে মূর্তিকে কেন্দ্র করে পূজা দেওয়া হয়, নানাবিধ ফল ফুট খাদ্যবস্তু দিয়ে খাদ্য দিয়ে। আজ আমরা সেইভাবে যদি এই যে বুদ্ধ মূর্তি, শিবলী মূর্তি, উপগুপ্ত মূর্তি বা 28 বুদ্ধের মূর্তি এইভাবে বানাই না, বা গুরুর মূর্তি গুলি যেগুলো বলা হয় সেগুলো কিন্তু নেই। যদি মূর্তিগুলি যদি যদি আজকে মূর্তি করে পূজা দিয়ে যে মূর্তি কামাচ্ছি এইসব নির্দেশিকা কিন্তু নেই। কারণ মূর্তিকে আমরা যেভাবে পূজা দিচ্ছি এগুলা বুদ্ধের নির্দেশিত নির্দেশ নয়। যদি থাকতো তাহলে বুদ্ধের পরিনির্বাণের সাথে সাথে পরদিন থেকে মূর্তি চালু হয়ে যেত, মূর্তি চালু হয়ে যেত। হ্যাঁ, শিবলী মহাতারও মৃত্যুর পরে মূর্তি হয়ে যেত। এখন এই বুদ্ধ কি বলেছেন, বুদ্ধ পথ দেখা দিয়েছেন, সেই পথ আমাদের অনুশীলন করতে হবে। অর্থাৎ যেটা বলছেন সেটা অনুশীলন করতে হবে, যেটা বলেন সেটা অনুশীলন করে তো আমাদের সঙ্গে দৃষ্টি হবে না, হবে না। তারপরে এই যে আমরা শিবলী পূজা করতেছি ধন পাওয়ার জন্য, লাভ চেষ্টা, এগুলা কিন্তু নির্দেশিকা বা নাই, বা বুদ্ধ বলে নাই, বা শিবলী বুদ্ধ বলে নাই যে আমার বর্তমানে মূর্তি বানিয়ে মূর্তিকে তোমরা পূজা দিবে আর তোমাদের দণ্ড বানিয়ে। এইটা কিন্তু শিবলী বুদ্ধ কখনো বলে নাই, কোথাও ত্রিপিটকের কোথাও নেই। বা আমরা বিপদ আপদ থেকে রক্ষা হওয়ার জন্য আজকে এই যে উপগুপ্ত পূজা করতেছি, উপগুপ্ত মহাতারি কিন্তু বলে না কোথাও যে আমার মূর্তি বানাইয়া পূজা করে বিভিন্ন ফল ফুট খাদ্য বস্তু পূজা দিলে আমি তোমাদের রক্ষা করব, বিপদ রক্ষা করব। এইরকম নির্দেশিকা কিন্তু ত্রিপিটকের কোথাও নেই, কোথাও নেই। তো আমরা যে পূজাগুলা বর্তমানে দিচ্ছি এই পূজাগুলি করবেন কি করবেন সেটা আপনাদের ব্যাপার। আমি বলতে চাচ্ছি এই যেভাবে আমরা সাকারের চর্চা করতেছি, পূজা দিচ্ছে মূর্তি বানাইয়া মূর্তির সামনে মূর্তি করতেছি, বাইরেছে আপনারা আছে কিনা দেখেন, আছে কিনা দেখেন। যদি থাকলে তো আমার কোনো কথা নেই, না থাকলে কেন আমরা এগুলা করব যেগুলো নির্বুদ্ধে নাই বা কোনো কালে কোথাও বলে নাই? কেন আমরা অনুশীলন করব সনাতনী ধর্ম সনাতনী স্টাইলে নিজে নিজের? বুদ্ধ বলেছেন না অস্থায়ী অত্যানাত পরিণত পরশী, নিজে নিজে ত্রাণ কথা, অন্য কোনো ত্রাণ নেই। তাহলে কেন আমরা এইসব দেবী সনাতনের স্টাইলে মূর্তি বানাইয়া আজকে আমরা মহাপুরুষদের জ্ঞান মূর্তির বানিয়ে মূর্তির কাছে কেন মুক্তি কামনা করবো? কি বলবেন যে আমার অবর্তমানে মূর্তি বানাইয়া তোমরা এরকম মানে নানাবিধ ফল ফুট খাদ্য বস্তু দিয়া পূজা দিবে, হ্যাঁ কবলিকৃত আহার দিবে, এইরকম নির্দেশিকা তো বুদ্ধ কোথাও বলে নাই, দেও নাই। এবং যারা মহাপরিনির্বাণ লাভ করেছেন অর্থাৎ নিরুপাধিশেষ নির্বাণ লাভ করেছেন, অর্থাৎ মৃত্যুর পর আর জন্ম নেয় নাই, নিরুপাধিশেষ নির্বাণ, তাদের তো আহারের পরিসমাপ্তি হয়েছে, আহারের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যেগুলো দিতেছি এগুলো তো আহার। আমরা ভাত দিতেছি, মাছ দিতেছি, মাংস দিতেছি, নানান খাদ্য দিতেছি বা বিভিন্ন ফল ফুট দিচ্ছি, এগুলো তো আহার। ওদের আহারের পরিসমাপ্তি হয়েছে। কেন আহার হিসেবে এগুলা দেওয়া হচ্ছে, এগুলা দিয়া আমরা পূজা দিতেছি কেন? এগুলার তো কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই, আহারের পরিসমাপ্তি হয়ে গেছে। হ্যাঁ, আর এইসব মূর্তিগুলো তো কোনো খানা খায় না, খায় না। এরা বলেও না যে আমাকে খানা দাও, তাও তো বলে না। আমাদের বান্তেরা যে জীবন্যাস করে ওদের জীবন দেয়, এরা তো বলে না, কোনো কিছু বলে না, খায়ও না।
আপনারা তুলতেছেন আর ফেলতেছেন, তুলতেছেন আর এই পূজা। আর এইসব পূজা যেগুলা প্রচলন আছে এই ধর্মে, এইসব পূজার তো বুদ্ধের কোনো নির্দেশিকা নাই, শিবলী মহাতর নির্দেশিকা নাই, উপগুপ্ত মহাতর নির্দেশিকা নাই। কে কাকে রক্ষা করবে? বুদ্ধ তো পথ দেখা দিয়েছেন, সে পথ তো চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গের অনুশীলন দুঃখ মুক্তি। এর বাইরে তো আর কোনো চর্চার দরকার নাই, কোনো চর্চার দরকার নাই। আর্যাষ্টাঙ্গে মার্গে এই পূজাগুলি আছে কিনা আপনারা দেখেন। আর্যাষ্টাঙ্গ মার্গে এইসব মূর্তি বানাইয়া মূর্তির কাছে মুক্তি কামনা করা, পূজা দেওয়া গুলো আছে কিনা দেখেন আপনারা। থাকলে করেন, না থাকলে কেন করব? এটা আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম। করেন, আমি আমার কমেন্ট বলবো না যে করেন না, আমি বলবো না। আপনারা দেখেন, যাচাই করে দেখেন ত্রিপিটকে এইসব গুলো আছে কিনা, এইসব নির্দেশিকা। না থাকলে তো সম্যক দৃষ্টি, না থাকলে তো মিথ্যা দৃষ্টি। তো মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা তো দুঃখ মুক্তি হবে না। লক্ষ্য তো আমাদের দুঃখ মুক্তি। এখন এখন বর্তমানে আমরা বলতেছি যে মূর্তি দান করলে, বুদ্ধ মূর্তি দান করলে কি হবে? বুদ্ধ হবে। এই কথা কি বুদ্ধ বলে গেছেন কোথাও? কোনো জায়গাতে আছে ত্রিপিটকের যে আমার অবর্তমানে মূর্তি দান করলে তোমরা বুদ্ধ হইতে পারবা? আছে? বুদ্ধ মূর্তির যে উৎসর্গ করে যে মন্ত্র, এটা ত্রিপিটকে আছে? যদি বুদ্ধের কথা হইতো তাহলে তো বুদ্ধর পরিনির্বাণের সাথে সাথেই তো মূর্তি আবিষ্কার হয়ে যেত। তাহলে 500-600 বছর পরে আসলো কি জন্য? এতদিন 400-500 বছর তো মূর্তি ছিল না, বিহার গুলা নিরাকার ছিল, এবং এইসব মূর্তিও ছিল না, পুজো ছিল না এইসব। তাহলে কি করছে তখনকার দায়কেরা? বিহার গুলা তো ফাঁকা ছিল, ভিক্ষু থাকতো, দানশীল ভাবনা, দান করেছে, শীল পালন করেছে, ভাবনা করেছে। তো দান মানে কি? বুদ্ধ তো জীবিত নেই। বুদ্ধ জীবিত অবস্থা কি বলছে? ওই যে গৌতমীকে, আমাকে আমাকে না দিয়ে সঙ্গকে দাও, সঙ্গকে দিলে পুণ্য বেশি হবে। জীবিত অবস্থায় তো বুদ্ধ নিজে নিতে চায় না দান। সঙ্গকে দাও, সঙ্গকে দিলে পুণ্য বেশি হবে, আমি সঙ্গের মধ্যে একজন। আর এখন তো বুদ্ধ নাই, তাহলে কাকে দিবেন? সঙ্গকে দিবেন। তো সঙ্গকে দিলেই তো দান হবে। আমরা এখন কি করতেছি? যে খায় না, মূর্তিগুলি তো খায় না, এই তাদেরকে দিচ্ছি। আর যে খায় তাদেরকে দিচ্ছি না। যারা খায় তাদেরকে দেন, তাহলে না পুণ্য হবে। যে খায় না তাকে দিলে পুণ্য হবে? আপনারা পূজা দিবেন না দিবেন, সোয়াইন তুলবেন না তুলবেন, আমি এইসব না করব না। শুধু কথাগুলি যুক্তি আছে কিনা, বুদ্ধের নির্দেশ ছিল কিনা, সম্যক দৃষ্টির মধ্যে পড়ে না মিথ্যা দৃষ্টির মধ্যে পড়ে, এটা যাচাই করেন। কারণ লক্ষ্য তো দুঃখ মুক্তি। সঠিক রাস্তা না হইলে, সম্যক পথ না হলে, সম্যক দৃষ্টি না হলে তো দুঃখ মুক্তি হবে না। মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা দিয়ে তো হবে না। তা আমাদের যে শীল সমাধি প্রজ্ঞা, এইটার ভিতরে থাকতে হবে। এর বাইরে, এর ভিতরে এগুলি আছে কিনা, এইসব বর্তমান প্রচলিত পূজা আমরা যে আজকে পূজার সর্বস্ব ধর্মে পরিণত করেছি, এগুলা মূল ত্রিপিটকে বুদ্ধির নির্দেশ আছে কিনা, এইসব মন্ত্রগুলা ত্রিপিটকে আছে কিনা? থাকলে করেন, না থাকলে কেন করব আমরা? লক্ষ্য যদি দুঃখ মুক্তি হয়ে থাকে, যতদিন পর্যন্ত আর্যাষ্টাঙ্গ মার্গের অনুশীলন না হবে, এর বাইরে যদি অনুশীলন হয়, বুদ্ধ ধর্ম তো মনস্তাত্ত্বিক ধর্ম, মনের ধর্ম। 400-500 বছর কোনো মূর্তি ছিল না, তখন ধর্মটা মানুষের মনে ছিল, হৃদয়ে ছিল, মনে ছিল। আর এবং মুক্তিটা মনে চর্চা করে তারা নিত। যেই মাত্র মূর্তি প্রচলন হয়ে গেল, মানুষ মূর্তিকে মুক্তিদাতা হিসাবে ধরে নিল, নিজেই নিজের মুক্তিদাতা, সেখান থেকে সরে গেল। বুদ্ধ যে বলেছে অত্যাই অত্যান পরিণত পড়ে, নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নেই। যে মাত্র এটা ছিল কতদিন, এই কথাটা প্রযোজ্য কতদিন ছিল? যতদিন মূর্তি আবিষ্কার নেই, ঠিক ততদিন ছিল মানুষের অন্তরে, মনে। যে মাত্র মূর্তি চালু করে দিল, তখন মুক্তিদাতা হয়ে গেল মূর্তি। এখন মন থেকে মুক্তির কথা, মূর্তিতে এসে গেছে। মূর্তিকে কেন্দ্র করে নানান পূজা আস্তি দিয়ে, কামনা বাসনা প্রার্থনা করে আমরা মুক্তি কামনা করতেছি মূর্তির কাছে। এটা কি সম্যক দৃষ্টি না মিথ্যা দৃষ্টি? বুদ্ধ কোন পূজা করেছেন আর আমরা কোন পূজা করতেছি, এগুলোর
শুধু বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার, কখনো ঘুষে না তার ভ্রম অন্ধকার। তো জ্ঞান হবে কিভাবে? পূজা করে, যে পূজা বর্তমানে আছে এই পূজা করলে, এই মূর্তি চর্চা করলে জ্ঞান হবে না। জ্ঞান হবে কি? শীল পালন করলে, ধ্যান করলে জ্ঞান হবে। বুদ্ধ মূর্তি দান করলে বুদ্ধ হবে না, ধ্যান করলে বুদ্ধ হবে। বুদ্ধ ধ্যান করে জ্ঞান বুদ্ধ হয়েছেন। তা আমাদেরকেও সেই পথে ধ্যান করে বুদ্ধ হইতে হবে। বাজার থেকে মূর্তি একটা কিনে দিলাম আর বুদ্ধ হয়ে যাব সামনে, এই ধরনের কথা বুদ্ধের নির্দেশিকা আছে ত্রিপিটকের কোথাও? বুঝার চেষ্টা করেন। এই কথা যদি বুদ্ধ বলতো তাহলে তো বুদ্ধের পরিবারের পরদিনই তো মূর্তি চালু হয়ে যেত। 400-500 বছর আসলো, পরে আসলো কি জন্য এগুলা? ওই যে আস্তে 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 মানুষ ধর্মটা, সঠিক ধর্ম থেকে সরিয়ে এসে গেছে। বিকৃত তন্ত্রদান, মন্ত্রদান, বজ্রদান, সহজযান, কালোযান, কত রকমের পন্থা এসে গেছে। হীনযান, মহাযান। হীনযান এরা মূর্তির গুরুত্ব দেওয়া হয়েছিল প্রথমে, পরবর্তীতে থেরবাদীরা এসে গেছে হীনযানীদের থেকে মূর্তির প্রচলন। মূর্তিকে কেন্দ্র করে মুক্তি কামনা করতেছে। এখন মূর্তি সর্বস্ব ধর্মে পরিণত করছে বিহারগুলি, আর পূজা সর্বস্ব ধর্মে পরিণত করেছে এই বুদ্ধের ধর্ম, যেটা নাকি বুদ্ধের এই প্রচলিত পূজা বুদ্ধের নির্দেশিকায় ত্রিপিটকে আছে কিনা আপনারা দেখেন গা, দেখেন গা। আমি বলবো না যে এগুলা করার দরকার নাই। যদি ত্রিপিটকে যদি এগুলি থাকে, যেভাবে মন্ত্র বলতেছে, যেভাবে নির্দেশিকা ত্রিপিটকে আছে কিনা দেখেন। ত্রিপিটক বাংলা এখন আছে, থাকলে করেন, না থাকলে করার দরকারটা কি? বুদ্ধির নির্দেশ না থাকলে। এইটাই শুধু বলবো আমি। আমি যেটা বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি মহা বুদ্ধ এই মহা পরিনির্বাণ সূত্র যে নির্দেশিকা বুদ্ধের, আমি সেটাই বিশ্বাস করি যে আপনি যদি শীল পালন করেন উত্তম পূজা হয়ে যাবে বুদ্ধের প্রতি, ভাবনা করলে উত্তম পূজা হয়ে যাবে বুদ্ধের প্রতি, দান করলে বুদ্ধের প্রতি উত্তম পূজা হবে। সেটাই বুদ্ধের নির্দেশনা দিয়েছেন। দান, শীল, ভাবনা, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন। দান কাকে করবেন? যে খায় না তাকে করবেন, না যে খায় তাকে দেবেন, সেটা চিন্তা করেন। আমি আর দীর্ঘায়িত করবো না, যা বলার হয়তো আপনারা বুঝেছেন। আমি শুধু এইটুকু বলবো, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছে, বৌদ্ধ কুলে জন্মগ্রহণ করেছে, যেখানে সঠিক দুঃখ মুক্তির নির্দেশিকা আছে। এখনো বুদ্ধের ধর্ম বিদ্যমান আছে। ত্রিপিটক আমাদের বাংলায় এখন এসে গেছে এবং অনুশীলনের সুযোগ আছে। সুতরাং বুদ্ধের সৌম্য দৃষ্টি সম্পন্ন হয়ে সঠিক ধর্মটা আমাদের অনুশীলন করে এই দুর্লভ মনুষ্য ধর্মকে আমাদের সার্থক করতে হবে। এই জন্মে আমাদের চারি অপায়ের পথ বন্ধ করতে হবে। চারি অপায়ের পথ বন্ধ করতে হইলে ওই মানব চিহ্নত পূজা, কামনা বাসনা প্রার্থনা, মূর্তি কাছে মুক্তি কামনা করলে চারি অপায়ের পথ বন্ধ হবে না। এর একমাত্র পথ হচ্ছে শীলে প্রতিষ্ঠিত থেকে ভাবনা অনুশীলন করা। ভাবনার মাধ্যমে জ্ঞান হবে, সে জ্ঞানের দ্বারা আমি ওই সংযোজনগুলি উত্তীর্ণ হইতে পারবো। তাহলে এই মার্গফল লাভ হবে। ধাপে ধাপে শ্রোতাপতি মার্গফল, শক্তি অরহত মার্গফল, এগুলো হবে। আর আমরা যেভাবে পূজা করতেছি মূর্তির কাছে মুক্তি কামনা, এগুলো হইলো কি? সক্কাদিত্তি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ। এগুলাতে আমরা ডুবে আছি। এগুলা থাকলে শ্রোতাপত্তি মার্গফলের ধারে কাছেও যাওয়া যাবে না। আমরা সব মিথ্যা দৃষ্টিভ্রান্ত ধারণা আছে। আর বিচিকিৎসা মানে সংশয়, সন্দেহ বুদ্ধের ধর্ম দর্শনের প্রতি। বুদ্ধের ধর্ম দর্শন যদি সংশয় সন্দেহ না থাকতো, তাহলে আমরা সঠিক বুদ্ধের ধর্ম অনুশীলন করতাম, যেটা বুদ্ধের নির্দেশ, সেটাই মানতাম। আমরা তো সেটা সঠিকভাবে মানতেছি না, সংশয় সন্দেহ আছে বলে। আর শীলব্রত পরামর্শ, মানব চিহ্নত পূজা, কামনা বাসনা প্রার্থনা, শুষ্ক আচার অনুষ্ঠানের মধ্যে মুক্তি কামনা করার মানে এটাই হচ্ছে শীলব্রত পরামর্শ। সুতরাং এই তিনটা সংযোজন থাকলে ন্যূনতম, যেগুলো আমাদের মধ্যে বিদ্যমান, এগুলি থাকলে ন্যূনতম শ্রোতাপতি মার্গফল লাভ করা সম্ভব হবে না। সুতরাং এগুলি থেকে উত্তীর্ণ হইতে হইলে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন ছাড়া আর কোনো পথ নেই, আর কোনো পথ নাই। যা হোক, সাকারের চর্চা নয়, নিরাকারের চর্চা করার চেষ্টা করুন।
আমিষ পূজা নয়, নিরামিষ পূজা। আমিষ পূজা কি? এই যে নানাবিধ ফল মূল খাদ্যপদ্য আহার্য জিনিস দিয়ে পূজা, এটা হচ্ছে আমিষ পূজা। এগুলা থেকে বেরিয়ে নিরামিষ পূজা, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করা, মনের চর্চা করা, মনের সাথে থাকা, এগুলো হচ্ছে নিরামিষ পূজা। এই নিরামিষ পূজা হচ্ছে শ্রেষ্ঠ পূজা, যেটা মহাজ্ঞানী বুদ্ধ মহাপূর্ব সূত্রে বলেছেন, সেটাই আমাদের মানা উচিত। আমাদের চলে আসতে হবে চলমান সাকারের পশ্চাৎ থেকে বেরিয়ে নিরাকারের চর্চায়, আমিষ পূজা থেকে বেরিয়ে নিরামিষ পূজায় আমাদের চলে আসতে হবে। এটাই। আমি আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ ধর্ম দেশনা করে যে পুণ্য হয়েছে, জ্ঞান হয়েছে, এই পুণ্য এবং জ্ঞানের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্ধনা দূরীভূত হোক, সম্যক দৃষ্টি সম্যক জ্ঞান উৎপন্ন হোক। এই দুর্লভ মনুষ্য জন্মে যাতে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে শ্রোতাপত্তি, যাতে ন্যূনতম পক্ষে শ্রোতাপত্তি যাতে মার্গফল লাভ করতে পারি, এবং আমিষ পূজার থেকে বেরিয়ে যাতে নিরামিষ পূজার দিকে আসতে পারি, এবং মহাজ্ঞানী বুদ্ধের নির্দেশিত মহাপূর্ণ সূত্র অনুসারে প্রকৃত পূজার প্রতি যাতে আমাদের চিন্তা চেতনা উৎপন্ন হয়, এই আশাবাদ ব্যক্ত করে ধর্মদর্শন এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু 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 সাধু। পূজনীয় ধর্মদর্শক ভান্তে এতক্ষণ পর্যন্ত পূজা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। এখন আমাদের পরলোকগত জ্ঞাতিগণ সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া মাসি, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে কত বুদ্ধকে বন্দনা জানাচ্ছি, সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। চলুন আমরা সবাই আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে দান করি। পান্তে সংসার Imani kusala kamani samandaito dang no yatinang hutu suki tahuntu yatayo dang no yatinang hutu suki tahuntu yatayo dang no yatinang hutu suki tahuntu yatayo kanina pagtati eba meba ito dinang Tabasa mehi kuya sambadang sabbe sabbe deva sabbe bhuta sabbe naga sabbe yaka sabbe brahma anumodhantu sabba samputti siddhya akajatasa bombatta devo naga maidika puyantang anamuditva sirang rakkantu buddha shasanang Sirang rakhantu desanang sirang rakhantu mang parang imena piyakamena mame bala samagamo satang samagamay hutu yavan banang pachayo idang me danang idang me puyang idang me silang asabak kaya bahang hutu idang me puyang nibbana sapasayo tu babatu tita tu সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে, পূজনীয় ভান্তের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া। আমি প্রথমে তথাগত সম্মুখের মধ্যে নত শিরে বন্দনা জানাই।
এবং ভান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা জানাই এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা জানিয়ে অভিমত প্রকাশ করছি। আজকে ভান্তে পূজা সম্বন্ধে এর আগেও বলেছেন, ভালো সুন্দর করে বুঝিয়ে আজকে বলেছেন। আমরা নিরামিষ পূজাই করব, আমরা আমিষ পূজা করব না। আর প্রশ্ন সেরকম কিছু নেই ভান্তে। আমার অভিমত। ভান্তে ভালো সাধু থাকবেন, সুস্থ থাকবেন। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া মাসি, রাঙ্গামাটি থেকে। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘরাজ আমাদের পূজনীয় দিকপাল মহাতের ভান থেকে বন্দনা জানাচ্ছি। ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। আমাদের প্রধান সমন্বয়ক ভান থেকে, আর আমাদের আজকের ধর্মদেশক ভান থেকে নত শিরে বন্দনা জানাচ্ছি। আর ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আসলে পুণ্যবান ভাগ্যবান না হয় আমরা এই সময়টুকু এত প্রজ্ঞা ও জ্ঞানবান ভান্তেদের কাছ থেকে এত সুন্দর সুন্দর দেশনা শুনতে পাচ্ছি। এই সময় আমরা অনেক বিতা সময়টা কাটাইতাম। এখন আমরা ITS এসে আমরা এই বান্তেদের এত সুন্দর সুন্দর দেশনা শুনতেছি। বান্তে পূজা সম্পর্কে আগেও বলেছেন, আজকেও বলেছেন। পূজনীয় ব্যক্তির পূজা করা, গৌরব করা, সম্মান করা বুদ্ধের পরিনির্বাণের সময় স্বর্গের দেবতাগণ ও মল্লবাসীগণ যে পুষ্প দিয়ে পূজা করেছেন বুদ্ধ, সেটা আসল পূজা নয় বলছেন। বুদ্ধ বলেছেন এটা হয়েছে আমিষ পূজা। বুদ্ধ বলেছেন 45 বছর ধরে যে উপদেশ আদেশ দেশনা দিয়েছেন ওই পথে চলাই হচ্ছে আসল পূজা। বুদ্ধের নবলব্ধ ধর্ম চতুরার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ পথেই চলা হচ্ছে আসল পূজা। সম্যক দৃষ্টি সম্পন্ন হতে হবে, দানশীল ভাবনায় পরিপূর্ণ হতে হবে। একমাত্র বুদ্ধ পূজা শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমেই হয়। এটা হচ্ছে নিরামিষ পূজা। আমরা এখন থেকে নিরামিষ পূজাই করব, আর আমিষ পূজা করব না। এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি ভান্তের দীর্ঘায়ু নিরোগ জীবন কামনা করতেছি। থেকে আবারও নত শিরে বন্দনা জানাই আমি আমার অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন। আর একটু কথা শুনেন আমার। এই যে মূর্তি বানাইয়া যে জীবন্যাস করি, জীবন্যাস মানে কি? অর্থাৎ জীবন দেওয়া, প্রাণ দেওয়া, মূর্তির মধ্যে প্রাণ দেওয়া। এই যে মূর্তির মধ্যে যে মূর্তি বানাইয়া যে আজকে আমরা বুদ্ধ মূর্তি বা শিবলী মূর্তি বা উপগুপ্ত মূর্তি বানাইয়া যে জীবন্যাস করে, প্রাণ দেয়, এই মূর্তির মধ্যে প্রাণ দেয়, এই প্রাণের যে মন্ত্র, এগুলা ত্রিপিটকের কোথাও আছে? এটা বুদ্ধের নির্দেশ আছে যে এইগুলা, এই মন্ত্র পড়লে মূর্তিটা প্রাণ হয়ে যাবে। তো প্রাণ মানে কি? এটা আপনাদের বিশ্বাস হয়? এই কথা আপনাদের বিশ্বাস হয় কি না যে এগুলা বান্তেরা যে মন্ত্র যে প্রাণ হয় মূর্তির, এটা বুদ্ধ বলে গেছে কোথাও যে মূর্তি বানাই এই মন্ত্র করলে ওইটা প্রাণ ফিরে পাবে? তো এই মন্ত্রটা আসলো কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে আসলো? কে বলতেছে এইসব প্রাণের কথা? এটা বিশ্বাস হয়? তো মূর্তিটা যদি প্রাণ প্রতিষ্ঠা করে, তো মূর্তি কথা বলা খায় না কেন? হ্যাঁ, এটা বিশ্বাস হয় আপনাদের? এই মন্ত্রটা এগুলো জীবন্যাস হয়ে যায়? এখানে এগুলা দেওয়ার কথা বুদ্ধ নির্দেশ আছে? তা না থাকলে কেন আমরা দিচ্ছি? এটা তো আর পরিসমাপ্তি হচ্ছে। কেন বুঝতেছি না? আমরা লেখাপড়া শিখে বিশারদ হয়ে ডক্টর ডিগ্রি নিয়ে কেন আমরা এগুলা যাচাই করতেছি না, বুঝতেছি না যে যেটা করতেছি এটা সঠিক কিনা? কেউ তো আমরা আমাদের সৃজনশীল মেধা কাজে লাগাইতেছি না।
এটা কি বুদ্ধের কথা না এগুলা পরবর্তীতে বানাইছে? এটাও তো কেউ কম্পেয়ার করতেছে না যে কি বলবো আর। আচ্ছা যা হোক, বলেন। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন দিল্লি থেকে উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার দিদি। নমস্কার। সর্বপ্রথম আমি ত্রিরত্নকে বন্দনা জানাই। ITS জুমের উপস্থিত সমস্ত ভিক্ষু সংঘ সম্মুখে বন্দনা জানাই। উপদেশক থেকে আজের বিশেষ করে বন্দনা জানাই। আর সমস্ত উপাসক উপাসিকা এবং ITSS এর পরিবারকে আমি শুভেচ্ছা জানাই। ভান্তে বরাবরের মতনই রোজই প্রায় যখনই আসেন জুমে একই কথাই বলতে থাকেন, একই কথাই বলেন। তো আমরাও চাই ওনার এই যে কথাগুলো প্রতিপালিত হলে ওনার শ্রমটাও সাফল্য হবে, আর আমরাও মানে প্রকৃত পূজাটা করতে পারবো। তো প্রকৃত পূজাটা করাই আমাদের উচিত। বুদ্ধ যখন বলে গেছেন, তো সেই অনুযায়ী কথাটা যদি চলে তাহলে ভালো। উনি আমিষ পূজা নিরামিষ পূজা সম্বন্ধে বলেছেন। বুদ্ধ বলেছেন বুদ্ধের ধর্মের প্রকৃত কারণ, আসল কারণ সেটাই হলো কি বুদ্ধের মার্গে থাকা যে দুঃখ নিবারণ। দুঃখ নিবারণটাই প্রথম লক্ষ্য, প্রথম উদ্দেশ্য বুদ্ধেরও। আর আমরা যদি বুদ্ধকে ঠিক মতন মানি তো আমাদেরও ওনার পথেই চলা দরকার। বুদ্ধ যেমন বলেছেন ফল ফুল দিয়ে নিরামিষ পূজা করা ঠিক নয়, আমিষ পূজা করা। অর্থাৎ উনি যে এত বছর ধরে এই সংঘর্ষ করেছেন, এত দুঃখ কষ্ট সহ্য করে একটা মার্গ তৈরি করেছেন, সেই মার্গে চলা, তো ওনাকে শ্রদ্ধা করা, ওনার পূজা করা হবে। তো এইভাবেই আমাদেরকে করা উচিত। আমিও এটা মনে করি। আমিও স্বয়ং তুলা তো ছেড়ে দিয়েছি। ভান থেকে শুধু জিজ্ঞেস করতে চাইবো কি প্রদীপ যে সন্ধ্যাবেলায় আমরা বুদ্ধের সামনে জ্বালাই, তো সেটাও উচিত কি অনুচিত? যদিও বুদ্ধকে তো আলোর দরকার নেই, তবু আমরা যেমন ঘরে আলো দিই, তো সেই অনুযায়ী বুদ্ধের তাকে যদি আমরা প্রদীপ রাখি তো সেটা উচিত কি অনুচিত? বন্দনা। আমার কথা শোনেন। আমি আমি আজকেও একটা অনুষ্ঠানে এইসব পূজা নিয়ে কথা বলেছে, মূর্তি নিয়ে কথা বলেছে আজকে একটা অনুষ্ঠানের সমাধানে। তো এখানে যে সভাপতি তিনি বলতেছেন আমার সাথে না আরেকজনের সাথে বলতেছেন যে আমরা বাবা মার ফটো রাখি না। ফটোটা কেন রাখি? অর্থাৎ উনাকেদেরকে স্মরণ করার জন্য। হ্যাঁ, মানলাম আপনার বাবা মার ফটো রাখছেন বা বাবার মূর্তিও বানাইও রাখছেন উনাকে স্মরণ করার জন্য। তো বাবা মারও তো আপনারা প্রত্যেকদিন সকালে বিকেলে খানা তো দেন না। এই যে বুদ্ধ মূর্তি খানা দেন সেইভাবে তো খানা দেন না বাবা মার ফটোর ভিতরে বা মূর্তির মধ্যে। তো মূর্তি বানাইছেন, মনে করলাম এটা একটা বুদ্ধের কে স্মরণ করার জন্য। ওকে, স্মরণ করার জন্য মূর্তি বানাইছেন, কিন্তু এর অর্থ নয় ওনাকে মানে নানাবিধ আহার্য বস্তু দিয়ে পূজা দেব, এর অর্থ তো এটা নয়। এর অর্থ যে যা স্মরণ করা, বাবা মার ফটো যেভাবে রাখেন বা মূর্তি বানান যা স্মরণ করা, কিন্তু বাবা মাকে তো আর খানা দেন না, ওইভাবে তো খানা দেন না। ওই মূর্তিকে যেভাবে দেন স্মরণ করেন, ওকে, নো প্রবলেম। কিন্তু আবার বাবা মার কাছে কামনা বাসনা প্রার্থনা আশীর্বাদ মুক্তি কামনা পটর মধ্যে মূর্তির মধ্যে, সেটা তো মিথ্যা দৃষ্টি। কারণ কে কারে মুক্তি দেবে? নিজে তো নিজের মুক্তিদাতা, অন্য কেউ তো মুক্তিদাতা নয়, ওই ফটোও নয় মূর্তিও নয়। সেগুলোই তো মিথ্যা দৃষ্টি। এমনি মূর্তি বানাচ্ছেন বুদ্ধকে স্মরণ করার জন্য, দিস ইজ এনাফ, ওকে, দেখা স্মরণ করেন। কিন্তু এর মধ্যে যে এই যে আমিষ পূজা দিতেছেন সেগুলো তো মিথ্যা দৃষ্টি। কামনা বাসনা প্রার্থনা করা, মুক্তি কামনা করা, সেটা তো মিথ্যা দৃষ্টি। কেউ মুক্তি দিতে পারবে না। বুদ্ধ নিজে জীবিত থাকলেও তো মুক্তি দিতে পারতো না, পথ দেখা দিচ্ছে, সেই পথে চলতে হবে। হ্যাঁ, আচ্ছা যাও। তো এখন আপনার কথা হচ্ছে যে ভাবনার ভিতরে যেগুলা করছেন
সেগুলাই করবেন, যেগুলা করানো হয় না সেগুলা করবেন না। এটা হচ্ছে আমার উত্তর। ভান্তে মানে গয়ের বাতি দেওয়াটাও ঠিক নয়। আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে আপনি আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে যদি এটাও পড়ে কিনা, এটা পড়ে? যদি না পড়ে তাহলে কেন দেবেন? বাবা করতে বসলে বসবে, অবশ্যই বসবে। আপনি ওখানে একটা আপনি বাতিটা কখন জ্বালাবেন? অন্ধকারে। হ্যাঁ। অন্ধকারে জ্বালাবেন। হ্যাঁ, হুম। তো দিনের বেলা জ্বালানোর কোনো দরকার আছে? না দিনের না, বেলা তো দিনে তো জ্বালাই না, দিনে তো জ্বালাই না, কখনো জ্বালাই না, না বিহারে জ্বালাই না ঘরে জ্বালাই। শোনেন, বাতি বাতি জ্বালাইয়া বাতির মধ্যে একটা গাতা আছে, ওই গাতাটা ভালো করে বুঝে ওই বাতির সাথে নিজের শরীরের সাথে কম্পেয়ার করে তুলনা করবেন, যেন জ্ঞান উৎপন্ন হয়। সেই দিক দিয়ে বাতি জ্বালানো সার্থক। এছাড়া বাতি জ্বালিয়ে এনে জাস্ট রেখে দিলেন, সেরকম হইলে এটা কোনো যুক্তি নাই। সাধু 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 সাধু। শান্তি বন্দনা। এখন অভিমত প্রকাশ করবেন উপাসিকা আমার দিদি বরিগাঁও থেকে। হ্যাঁ দিদি বলেন। মায়াদি। মায়া দিদি, নামটাও নাই তো, ডিসপ্লেতে নাই। না, হ্যাঁ, মায়া রানী সিংহ। দিদি বলেন। প্রথমে আমি ত্রিরত্নকে বন্দনা করতেছি এবং বন্দনা করতেছি শ্রদ্ধেয় ভারতীয় সমাজ ভান্তি করতেছি অন্যান্য ভিক্ষু শ্রমণকে বন্দনা করতেছি আজকে শ্রদ্ধেয় ধর্মদেশক ভান্তিকে এবং ITS এ সংযুক্ত সবাইকে, উপাসক উপাসিকা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তারপর শ্রদ্ধেয় ভান্তে প্রত্যেক দিনে অবশ্যই একটু বলেন যে একটু পুরী বলেন পূজা সম্পর্কে। বুদ্ধে এবং বুদ্ধে যে মঙ্গলসূত্রে বলেছেন অসেবনা চ বালানং পণ্ডিতান্ত সেবনা পূজা চ পূজনীয়ানং এতং মঙ্গলম উত্তমং। মানে এই কথার দ্বারা মানে পণ্ডিতের সেবা করা, মূর্খের সেবা না করা, তারপরে পূজনীয় ব্যক্তির পূজা করা। পূজনীয় ব্যক্তি কারা, কাদেরকে বুঝেছে? যারা মার্গফল অরহত মানে লাভ করেছেন তাদেরকে। তো এই তাদের তো পূজার দরকার হয় না, বান্তে প্রত্যেক দিনে বলেন। তো আমাদেরও দুঃখ মুক্তির জন্য এই যে মানে দুঃখ মুক্তির জন্য চারি আর্য সত্য বা আর্য অষ্টাঙ্গিক মার্গ এগুলি আচরণ করার জন্য বান্তে প্রত্যেক দিনে বলেন। তো আমরা বান্তের কথা শ্রদ্ধা সহকারে প্রত্যেক দিন মানি, শুনি, এবং কেবল শুনলে তো হবে না, আমাদের যদি কোনো এই কথাটার প্রতি যদি শ্রদ্ধা থাকে তাহলে আমরা প্রতিনিয়ত এটা পালন করার চেষ্টা অবশ্যই করার দরকার। তো এটাই আর কি। তো সদ্যভান থেকে আমি নতশিরে বন্দনা জানাই এবং ওনার দীর্ঘায়ু কামনা করে এই সাধু শেষ করলাম। সাধু সাধু। ধন্যবাদ মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন সঙ্গরাজ জ্যোতিপাল ভান্তের নিয়ারেস্ট লোক, একজন স্টুডেন্ট ছিলেন, শ্রদ্ধেয় নিপেন কুমার সিংহ মামাকে আহ্বান করছি পূজার সম্পর্কে, পূজনীয় ভান্তের মাধ্যমে যদি কিছু জানার থাকে বলতে পারেন। নমস্কার। আমি
ত্রিলোক পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করি আজকের প্রধান ধর্মদেশক বান্তেকে অত্যন্ত অভিজ্ঞ পণ্ডিত, সুন্দরভাবে দেশনা করেন এবং বাস্তবভাবে কথা বলেন। আমি শ্রদ্ধা ও অভিনন্দন জানাই আইটিএসএস পরিবারের সকল সদস্যদেরকে। আসলে মঙ্গলসূত্রে বলা আছে পূজনীয় ব্যক্তি কারা। এখানে বলছেন পূজনীয় ব্যক্তির পূজা করা, কি দিয়ে পূজা করা সেটা কিন্তু বলেননি ক্লিয়ার ভাবে। আমরা শাস্ত্রে দেখি যে একটা ফাল শ্লোক আছে, নরং নয়তি মেধাবী আদুরায়ং নয়োজ্যতি শুনয় শেষহূতি সৌম্য বুত্তা নকুপ্পতি বিনিয়োষ পূজানাতি সাধু তেন সমাগমতি। অর্থাৎ যিনি গুণবান, অন্যকে সুনীতিতে প্রতিষ্ঠা করেন, যত্নবান, অন্যকে কখনো কুমার্গে পরিচালিত করেন না, যুক্তিগ্রাহ্য কল্যাণময় বাক্যকে তিনি অভিনন্দন করেন, বিনয় এবং সদাচার, তিনি আমাদের পূজনীয়। এই অর্থাৎ যিনি আমাকে কুপথে পরিচালিত করবেন না, যে বিনয়ের নীতি মানেন, নিয়ম নীতি মানেন, তিনি পূজার যোগ্য। আমি গত দিনও বলেছি, ওই যে ভান্তেও এই রেফারেন্সটা দিয়েছে মহাপরিনির্বাণ সূত্রের হিরণ্যবতী পর্বের 5 নম্বর এবং 6 নম্বর শ্লোকে কিন্তু বলা আছে আমিষ পূজা নিরামিষ পূজা সম্পর্কে বুদ্ধের কি বলেছেন। আমি গতদিনে এই ব্যাপারে একটু কথা বলেছিলাম। যাই হোক, আজকে যেটা কথা হচ্ছে সেটা হলো পূজা। আমরা যে বুদ্ধ বা শিবলি উপগুপ্তকে শাল কলা দিয়ে ফুল দিয়ে বা পুষ্প দিয়ে বা ধূপকাঠি দিয়ে পূজা করি, সেই পূজাটা কেমন? তাহলে আহার পূজা কেন? যার আহার কারা করে, যাদের শরীর আছে, যাদের শরীরের সক্ষমতার প্রয়োজন আছে, পুষ্টির প্রয়োজন আছে, তাদেরই তো দরকার, ছাল কলার দরকার, খাবারের দরকার। যার শরীর নেই, যার পুষ্টির দরকার নেই, তাকে ছাল কলা দিয়ে পূজা করার দরকার আছে? যাই হোক, তারপরও আমরা তার একটা ইঙ্গিত দিয়েছেন যে আমরা বুদ্ধমূর্তির জীবনাশ করি। জীবনাশ মানে জীবন দান করি। আমাদের ভিক্ষু সংঘ কিন্তু জীবন দিতে পারেন, মূর্তিকে প্রাণ দিতে পারেন, মৃত ব্যক্তিকে জীবনও দিতে পারেন। দেখা যায় এখন যেহেতু মূর্তির ভিতরে প্রাণ সঞ্চালনা করছেন। তারপর আমরা কি দিয়ে পূজা করব সেটাকে কিন্তু বুদ্ধ ও যে 6 নম্বর শ্লোকে বলা আছে, মহাপরিনির্বাণ সূত্রের হিরণ্যবতী পর্বের 6ষ্ঠ শ্লোকে বলা আছে যে আমার নীতি আদর্শ আদেশ উপদেশ অর্থাৎ চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞা যারা পালন করবেন তারাই আমাকে প্রকৃত পূজা করবেন, তারাই আসলে প্রকৃত পূজারী। যাই হোক, আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদেরকে বলতে আমি শুধু গৃহীদেরকে বলি না, এবং ভিক্ষুদের এটা প্রধান করণীয় হলো এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করা, দায়করা নয়। কারণ আমাদের সমাজটা তো ভিক্ষু পরিচালিত। ভিক্ষুরা যদি এই ব্যাপারে উদ্যোগ না নেন তাহলে তো আর হবে না। যাই হোক, বাম থেকে বিনম্র বন্দনা এই বলে আমার অভিমত শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু, ধন্যবাদ মামাকে। বাবু, আপনি কথাগুলি খুব সুন্দর, ভালো লাগছে, ভালো বলছেন। তো এখন কথা হলো যে আমি তো বলতেছি, আমার যদি কথার মধ্যে যদি যুক্তি না থাকে, যদি ত্রিপিটকের আলোকে বুদ্ধের ধর্ম দর্শনের নির্দেশ মতো যদি আমি কোনো ব্যতিক্রমী কথা বলি, সেটাও আপনারা বলেন, কোনো সমস্যা নাই। আমার যদি ভুল থাকে সেটাও ধরাই দেন। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, এই যে মূর্তি বানিয়ে জীবন্যাস যে করতেছি আমরা, এটা এইরকম যদি নির্দেশিকা থাকতো তাহলে তো মধ্যে পরিনির্বাণের পর দিনই তো মূর্তি চালু হইতো এবং ওই মন্ত্র পরে জীবন্যাস করতো। আসলো কি কথা তো আমার সেখানেই। আর
এই যে রড বালু সিমেন্টের ধাতবের মূর্তির ভিতরে জীবন দেওয়ার যে কে দেয়? তো জীবন দিলে তো মূর্তি এটা লড়াচড়া করবে, কথা বলবে, সব খাওয়া দাওয়া করবে, সবকিছু করবে, যেহেতু জীবন দিছে। কিন্তু তা করে না। আবার আমরা বলতেছি আমাদের বাবা মার আমরা ফটো করি না, ওই ফটো দেখে ওদেরকে স্মরণ করি। তো ঠিক আছে, ওদেরকে স্মরণ করো, যেভাবে মূর্তিরা সেভাবে স্মরণ করো, বুদ্ধ মনে করে, বুদ্ধ মনে করে। বাবা মার ফটোর মধ্যে তো খানা দাও না, এখানে খানা দাও কেন? বাবা মার মূর্তি বানাতে শিখাতো, খানা দাও না, এখানে খানা দাও কেন? এরা খায়, তো না খাইলে দেওয়ার দরকার কেন? কি কথা, তো সেটাই বলতেছি আমি। তো এইভাবে আমরা আর কতদিন চলবো? হ্যাঁ, কত আমরা লেখাপড়া শিখেছি, ত্রিপিটক বিশারদ হয়েছি, ত্রিপিটক বই আছে, আমরা যেগুলা বুদ্ধের নির্দেশ নয় সেগুলা কেন অনুশীলন করব? এইসব মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা। আমরা কেন সম্যক দৃষ্টি সম্পন্ন হব না? কবে হব কখন? সেটাই তো কথা বলতেছি। আচ্ছা, নিবেন বাবুর সাথে আমি আর একটা কথা বলতে চাই, শেয়ারিং করতে চাই। আপনাদের কুমিল্লাতে দশম সংগ্রহ মহাতর বিশাল পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, ত্রিপিটক বিশারদ, ধর্ম রক্ষিত ভান্তেও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, ত্রিপিটক বিশারদ, বর্তমানে শিলভদ্র ভান্তে আছেন। উনি তো টেলিভিশনে বহুদিন যাবৎ ত্রিপিটক পাঠ করে। তারপরে আপনার ওদিকে প্রজ্ঞাজ্যোতি ভান্তে আছে, প্রজ্ঞাশ্রী ভান্তে আছে, তিনজন জীবিত আছে বর্তমানে। তারপরও আপনাদের কুমিল্লার ভিতরে এখনো মিথ্যা দৃষ্টি ভ্রান্ত আমি কিছু বুঝলাম না। একটু আমাদের সাথে কথাবার্তা হ্যাঁ, হয় আমার বলছি, শুনছেন? ঠিক আছে, আমার কথা শুনছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা, এবং পরবর্তী কার্যক্রম ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ স্থবির ভান্তে পরিচালনা করবেন। উপস্থিত সবাইকে বন্দনা এবং নমস্কার। নমস্কার দাদা। আমি বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে গভীর শ্রদ্ধা চিত্তে নতশিরে বন্দনা জানাচ্ছি ITSS পেজের পূজনীয় বড় ভান্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পরম পূজনীয় ইন্দ্রবংশ স্থবির ভান্তের চরণে শ্রদ্ধা কৃতজ্ঞতা সহ নতশিরে বন্দনা জানাচ্ছি আজকের প্রধান সদ্ধর্মদেশক ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শনাচার্য পণ্ডিত বাবর শ্রীমৎ অসীম বুদ্ধ রক্ষিত ভান্তের পাদমূলে, এবং ITSS পেজের সাথে সম্পৃক্ত সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘকে নতশিরে বন্দনা জানাচ্ছি, এবং ITSS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক দাদা, উপদেষ্টা দাদা, সঞ্চালন বিষয়ক উপদেষ্টা দাদা সহ দেশে বিদেশে ITSS পেজের সকল কলাকুশলী পৃষ্ঠপোষক যারা আছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা চিত্তে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা নিয়মিত ধর্ম দর্শন শ্রবণ করেন ITSS পেজের সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা, আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা সহ শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় ভান্তে বরাবরই আমাদের এই ধরনের সার বস্তুকে সার কণ্ঠ অসার কণ্ঠায় তুলে ধরার চেষ্টা করেন। আমার কণ্ঠ আসলে ভেঙে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, প্রচন্ড গলা ব্যথা। তারপর আমি দুটা কথা বলে আমি শেষ করবো। পূজনীয় ভান্তে আমাদের সার বস্তুটা আমাদের সঠিকভাবে পরিচালনা, আমরা পরিচালিত হওয়ার জন্য আমাদের কল্যাণ মিত্রের ভূমিকা পালন করে যাচ্ছেন। পূজনীয় ভান্তে প্রায় সময় বলেন গৃহীদের জন্য দানশীল ভাবনা, দান যতটুকু করা দরকার তার চাইতে বেশি শীল পালন করা দরকার, তার চাইতে বেশি ভাবনা করা দরকার। কিন্তু উল্টা, আমরা দান হয়তো ছিটাফোটা করলেও শীলের প্রতি উদাসীন, ভাবনা নাই বললেই চলে। পূজনীয় ভান্তে এটা প্রায় সময় বলেন। এখন পূজনীয় ভান্তের কথা তো অত্যন্ত সঠিক। আপনার মহামঙ্গল সূত্র থেকে এবং মহাপরিনির্বাণ সূত্র থেকে পূজনীয় ভান্তে যে রেফারেন্স গুলি তুলে ধরেছেন, এর মধ্য থেকে আর কোনো আপনাদের বিকল্প চিন্তা করার অবকাশ নাই। বুদ্ধকে সঠিকভাবে পূজা করার জন্য বুদ্ধের যে নীতি আদর্শগুলি, এগুলি স্বীয় জীবনে যদি আমরা
ভগবান বুদ্ধের যে আচরিত ধর্ম, যেগুলো আমরা যদি আমাদের চরিত্রের মধ্যে আমাদের অনুবন্ধ স্থাপন করতে পারি, তবেই প্রকৃতভাবে ভগবান বুদ্ধকে আপনার পূজা করা হবে। যেন আমার একটা ছোট্ট প্রশ্ন, পূজনীয় বলতে অনেক মানুষ আছে আমাদের মধ্যে, অনেকেই আপনার দান হয়তো কিছু করে, শীল পালন করে না, ভাবনাও করে না। এখন অনেক বড় বড় পণ্ডিত, ভিক্ষু সংঘ, পূজনীয় ভিক্ষু সংঘরা প্রায় সময় বলেন বুদ্ধ গৃহী হতে হলে দিনে কমপক্ষে 2 বার উপাসনা প্রার্থনা করতে হয়। এই ধরনের অনেক অনেক বড় বড় মন্ত্রে এটি কিন্তু প্রায় সময় বলেন পূজনীয় মন্ত্রে, অর্থাৎ 2 বার। বলেন, আমি বুঝি নাই। পূজনীয় মন্ত্রে অনেক বড় বড় ভিক্ষু সংঘ, পূজনীয় মন্ত্রেরা বলেন একজন আদর্শ যদি বৌদ্ধ গৃহী হতে হয় 2 বেলা কমপক্ষে উপাসনা করা প্রয়োজন, সকাল এবং সন্ধ্যা বেলা। কিন্তু শীল তেমন পালন করে না, ভাবনা করে না। এখন যদি পূজনীয় মন্ত্রে 2 বার যদি উপাসনা না করে, তাহলে উনি সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। অন্তত পক্ষে যদি 2 বেলা এই বুদ্ধকে আপনার উপাসনা করে, বুদ্ধ ধর্ম সংঘের পূজনীয় মন্ত্রে কিছুটা হলেও তো বুদ্ধের প্রতি গাঢ়তা প্রদর্শন করা হয়। এই ব্যাপারে আপনার মতামত? হয়তো শীল তেমন পালন করে না, ভাবনা তো করেই না, অন্তত পক্ষে 2 বেলা উপাসনা যদি করে পূজনীয় মন্ত্রে, কেউ কেউ বলেন এটা ভাবনা, এক ধরনের সমত ভাবনার মতো উপাসনাটা। অর্থাৎ যতক্ষণ আমি নিবিষ্ট চিত্তে বুদ্ধ ধর্ম সংঘের গুণাবলীগুলি স্মরণ করি, তখন আমার কিছুটা সমত ভাবনার পর্যায়ে পড়ে এটা। তাইলে পূজনীয় মন্ত্রে এই শীল তো তেমন পালন করে না, উদাসীন ভাবনা তো মোটেই করে না। এখন যদি উপাসনাও যদি না করে একজন এই গৃহী উপাসক পূজনীয় মন্ত্রে, সেই ব্যাপারে আপনার মতামতটা একটু চাচ্ছি। পূজনীয় মন্ত্রে নতশিরে বন্দনা আপনার চরণে। এটা হচ্ছে মন্দের ভালো আর কি। শীল পালন করে না, ভাবনা তো খবর নাই। ওই একটু বুদ্ধের সামনে চিত্তটাকে বুদ্ধের বন্দনা করে, একটা তো কুশল কর্মের মধ্যে পড়ে। ওইগুলো হলো দুর্বল কুশল কর্ম আর কি, দুর্বল কুশল কর্ম। হয়তো এই চেতনার মাধ্যমে হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে হয়তো আর একটু বীজ যেহেতু রোপণ করতেছে, বুদ্ধর কাছে এসে সে তোকে বন্দনা করতেছে, হ্যাঁ, তো বীজ হচ্ছে এটা, ক্ষুদ্র বীজ হচ্ছে, ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে আগাবে আর কি। মনে করেন একটা ছেলে স্কুলে গেল রেগুলার, সে এসএসসি পাস নাই কিন্তু ফেল করছে, কিন্তু যে পরেই নাই তার চেয়ে তো অনেক বেটার, সে অনেক, সেই জন্য কিছু বুঝে নাই, কিন্তু তার যে আচরণের যে একটা ওই আচরণ, এটা হয়তো বীজটা হয়তো ভবিষ্যতে একদিন না একদিন হয়তো বা তাকে উদ্ধতিকে নিয়ে যাবে, এই আর কি। পূজনীয় মন্ত্রে বন্দনা মন্ত্রে পূজনীয় মন্ত্রের আশীর্বাদ প্রার্থনা করে আপনার চরণে নতশিরে বন্দনা জানিয়ে পূজনীয় আমাদের প্রধান সমন্বয়ক মন্ত্রের চরণে বন্দনা জানাই। সবার প্রতি শ্রদ্ধা এবং মৈত্রীমান শুভেচ্ছা জানিয়ে আমি অভিমত শেষ করছি। পূজনীয় মন্ত্রে নতশিরে বন্দনা। সাধু সাধু জানাই। এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেছেন, আমাদের উপস্থাপক প্রবীণ সিংহ এবং আমাদের সাথে সংযুক্ত ছিলেন ভারতের ষষ্ঠ সম্রাট আজকের প্রধান আলোচক আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অনন্ত আসীন বুদ্ধ মহোদয় এবং যে সকল সুধর্মকারণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে স্থান থেকে যারা আজকের অনুষ্ঠান শ্রবণ করেছেন সকলকে অসংখ্য সাধুবাদ জানাই। সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় আশীর্বাদ দান করছি। আমাদের আজকের যে ধর্ম দেশনার বিষয়গুলো আমরা বিষয়গুলো শুনি বা ধর্ম দেশনা শ্রবণ করি, খুবই আমাদের কাছে যে অন্য জগতের বা অন্য আলোচনা বিষয়ের মতো লাগে। কারণ ভান্তি যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আসলে এগুলো আমাদের খুবই পরিবর্তন করা দরকার এবং সঠিক ধর্ম দর্শন করার জন্য আমাদের সকলের মাঝে তুলে ধরার একান্তই প্রয়োজন। আমরা জানি যে দান দিলে দানের ফলটা পাওয়া যায়, কিন্তু সেই দানটা কোথায় দিলে কিভাবে ফল পাবো সে আমরা জানি না। আমরা বিভিন্ন বিহারগুলো যখন অনুষ্ঠান হয় তখন দেখি যে বুদ্ধের যে আসন আছে, এই আসনে এত পরিমাণ ফল, এত পরিমাণ খাবার সেখানে অপচয় করা হয়। আমরা যদি মানুষের মাঝে যদি একটু এই খাবারগুলো দিতে পারতাম, বা ক্ষুধার্ত মানুষ না ধরে আমরা যে শাসন রক্ষার জন্য যেই শ্রমণ আছে তাদের আমরা দিয়ে দিতে পারতাম, আজকে ভিক্ষু সমাজের কোনো সমস্যা হতো না। তো আমরা এভাবে আমাদের সাধারণ শিক্ষারা যেখানে দেওয়ার দাম দেওয়ার সেখানে দাম হোক, আর সেখানে দাম দেওয়ার পরেও সেখানে সেই দানের কোনো মূল্য থাকে না। অর্থাৎ যখন আমরা একটা বীজ রোপণ করি,
থেকে যদি আমরা মাটিতে না পুঁতে যদি আমরা সেটাকে শুকনো বালুর উপরে রাখি বা শুকনো কাঠের উপরে রাখি, তখন সেই বীজটা সেখানে গাছ রোপণ হবে না। তো ততটুকু আমরা জানি যে বীজকে দান করলে বীজের আসনের মধ্যে আমরা নানা রকমের ফল সাজিয়ে রাখলেও বীজ এটা গ্রহণ করবে না, যদি তার সেই রূপ নেই। তারপরও আমরা সেখানে কিন্তু দান করতে সবাই কত বৃক্ষশ্রমণ রয়েছে সেখানে আমরা দান দিই না। মানুষ রয়েছে যেখানে খাবারের একবেলা খাবারের জন্য কত হাহাকার করে, আমরা সেখানে দান দিই না। অবস্থা হচ্ছে এটা বাংলাদেশ বিষয়ে আগে আলোচনা করেছেন, আমরাও মাঝে মাঝে বলি এই বিষয়গুলো, যেখানে দান দিলে আমাদের সেই দানের মূল্যায়ন হবে, আমরা সেখানে যেন দান দিই। বলেছেন বুদ্ধকে যতই আমরা বুদ্ধের কাছ থেকে প্রার্থনা করি যে বুদ্ধ আমাদের কিন্তু পার করে দিবে না, ভবন পার করার জন্য আমাদের হবে নৌকা তৈরি করে নিতে হবে, সেটা হাল তৈরি করে নিতে হবে। এইগুলো যদি আমরা না করে বুদ্ধের সামনে সারাদিন বসে বসে থাকি, তাও কোনো কাজ হবে না। তো আমরা চাই প্রত্যেকেই যেন আমরা ভাবনা করি, অন্তত সমাধি ভাবনা দিয়ে আমরা পারি। আর এই ভাবনা যতদিন না আমরা না করবো, ততদিন আমরা যা কিছু করি না কেন, যত বড় ডিগ্রি অর্জন করি না কেন, ওই ডিগ্রির উপর ঠিক থাকবে, তো আমরা আমাদের ভবনদী পাইতে পারবো না। সাধারণত বৈশাখ ভান্তের ধর্মদেশনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু আজকের একদিন আপনার এই ধর্মদেশনা শ্রবণ করে নয়, পুনরায় পুনরায় ধর্মদেশনাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, কিন্তু আমাদের আইটিএস এই যে এই ধর্মদেশনাগুলো পুনরায় সুযোগ থাকে, পুনরায় ধর্মদেশনা শ্রবণ করবেন। যতটুকু সম্ভব আপনারা মেডিটেশন করার চেষ্টা করবেন। মেডিটেশন যতদিন আপনার করতে না পারবেন, ততদিন আপনার অর্জন করেন সেটা ক্ষণিক জীবনের জন্য। আর যতটুকু আগাতে পারবেন ততটুকু আপনার চেষ্টা করবেন, সাধারণ শিক্ষা আচার পরিবর্তন করার চেষ্টা করবেন। এই সকলের প্রতি আবারও মধ্যে এই আহ্বান জানিয়ে সকলে নিরোগ কামনা দান করে আমার এখানে শেষ করছি। আজকে প্রধান ধর্ম আলোচনা থেকে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করার জন্য আমি বিনয় সাথে বান্তে আপনি এতক্ষণ যে আলোচনা করছেন অত্যন্ত মূল্যবান আলোচনা করছেন। তো আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে বান্তে আমাদের তো জনগণকে দায়কদেরকে উপাসক উপাসকের বুঝাইয়ে বলা দরকার, বুদ্ধ জীবদ্দশায় গৌতমী যে বস্ত্র দিতে চাইছিল, বুদ্ধ বারবার বলছে সঙ্গকে দেন, সঙ্গকে দিলে পুণ্য বেশি হবে, আমাকে দিলে ব্যক্তি বিশেষে পুদ্গলিক দান পুণ্য কম হবে, বারবার সঙ্গকে দেওয়ার জন্য বলেছেন। তখন কি বুদ্ধ জীবিত ছিল? এখন তো বুদ্ধ জীবিত নাই, তো এখন প্রশ্ন উঠে না। যেগুলি বুদ্ধ মূর্তিকে দেওয়ার জন্য আনছে সেগুলো সঙ্গকে দেয়, সঙ্গকে দিলেই তো সেখানে বুদ্ধের নির্দেশ আমরা পালন করবো। ওই যে বললাম যে খায় না তাকে দিচ্ছে আর যে খায় তাকে দিচ্ছি না, তো এগুলো আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা না? হ্যাঁ, মিথ্যা। আমরা যদি এই যে বুদ্ধ জীবদ্দশায় তো বইলা গেছে সঙ্গকে দেন পুণ্য বেশি হবে, তখন বুদ্ধ জীবিত ছিল এই কথা বলছে, আর এখন তো বুদ্ধ জীবিত নাই। তাই আমরা কেন সঙ্গকে দিলে তো বুদ্ধের নির্দেশ পালন হবে, সঙ্গে এগুলো অপচয় হবে না, সেটাই তো আমরা আমাদের বলা উচিত দায়কদেরকে। তো যাই হোক, আমি আমার দেশনা শেষ করে দিচ্ছি। আমি আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের আশীর্বাদক ভান্তের ভারতীয় ভান্তের উদ্দেশ্য নতশিরে বন্দনা জানাচ্ছি। আমাদের ITS এর প্রধান উপদেষ্টা সদয় ইন্দ্রবংশ ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি। পূজনীয় ভিক্ষু সংঘের উদ্দেশ্য নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস, ITS এর প্রতিষ্ঠাতা থেকে আরম্ভ করে পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ধর্মদান করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন। এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত হেন, আবারও আপনাদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অভিমতগুলি আমাকে অত্যন্ত আনন্দ সৃষ্টি করেছে, সৃজনশীল মেধা কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করেছেন, আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যে একটা বলে যাব সেটা কথা নয়, আমার কথার মধ্যে যুক্তি আছে কিনা এবং বুদ্ধ ধর্ম দর্শনের সাথে কোন মানে মিল আছে কিনা সেটাও আপনারা দেখবেন। আমি যে মানে একদম সঠিক বলতেছি সেটা অন্ধভাবে বিশ্বাস করবেন না, এগুলো যাচাই করে দেখবেন। আমার কথা হইলো
দুর্লভ জীবন লাভ করেছে। আমাদের বুদ্ধের নির্দেশিত আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন হয়েছে দুঃখ মুক্তির পথ। সে আর্য অষ্টাঙ্গিক মার্গের ভিতরে আমাদের থাকতে হবে। এর বাইরে যদি থাকে সেটা সম্যক দৃষ্টি, সেটা হবে মিথ্যা দৃষ্টি। সেগুলোর দ্বারা আমাদের যেগুলো অহেতুক কোনো প্রয়োজন নাই সেগুলোর থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। বাপ দাদা পূর্বপুরুষ, আমি অনেক জায়গায় শুনি আমাদের বড় বড় ভান্তেরা তো কোনোদিন এসব কথা বলে নাই, ওনারা তো খুব বড় বড় ভান্তে ছিল। আসেন বুদ্ধর এগুলো কি বলতেছে। আমার কথা হইলো আমাদের বড় বড় ভান্তেরা কি বলছে না বলছে সেটা কথা নয়। আমি বলবো আমি যেগুলো বলতেছি এগুলা বুদ্ধের ধর্ম দর্শন ত্রিপিটকের আগুলে সঠিক কিনা সেটা দেখেন শুধু। যদি বলেন যে না এগুলা ত্রিপিটকের সাথে সামঞ্জস্য আছে তাহলে করেন, আর যদি না থাকে তাহলে কেন করব, সেটা হচ্ছে আমার কথা। যাচাই করে দেখেন, বুদ্ধ তো বলছে যাচাই করে দেখার জন্য। এতক্ষণ দর্শনা করে যে পুণ্য হয়েছে, যে জ্ঞান উৎপন্ন হয়েছে, এই পুণ্য জ্ঞানের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি ভ্রান্তনা দ্রবিত হোক, আমাদের সৃজনশীলতা, আমাদের জ্ঞান হোক, এবং শীল সমাধি প্রজ্ঞান অনুশীলন করে যাতে আমরা দুর্লভ মনুষ্য জন্মে চারিও পথ বন্ধ করতে পারি, নির্বাণে চলতে করতে পারি, এইরকম চিন্তা চেতনা উৎপন্ন। এবং আমার সমস্ত পুণ্য রাশি জগতের সবার উদ্দেশ্যে প্রভাব উৎসর্গ করছে। এই পুণ্যের প্রভাবে যে যেখানে সেখানে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণের হেতু। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। শুভরাত্রি। সাধু সাধু সাধু, ভান্তে বন্দনা, শুভরাত্রি। মঙ্গল হোক, ভালো থাকেন, সবাই সুখে থাকেন। স্বপ্নাদি আছেন? আচ্ছা